আচ্ছা, আমাদের রেকর্ডিংটা ঠিকই ছিল, কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। আচ্ছা, আমরা আবার শুরু করে দিয়ে দিই। আমরা এখানে দেখলাম আমাদের এখানে কমপ্লিট হয়েছে কি কি। আমাদের এখানে কমপ্লিট হয়েছে, আমাদের ভিএলএসএম কমপ্লিট হয়েছে, আইপি বসানো হয়েছে। আমরা এসএসএইচ, টেলনেট এবং ডিএসসিপিটা করে নিই। আচ্ছা, এই পিসিতে যেহেতু টেলনেট, তাহলে আমরা হচ্ছে কনফিগারেশন, টার্মিনাল, হোস্ট নেম। হোস্ট নেম আমরা টেলনেট সার্ভার দিয়ে দিই। টেলনেটের সাথে হচ্ছে হোস্ট নেমের কোনো সম্পর্ক নাই, তবে আমরা হোস্ট নেম আর কি দিয়ে দিলাম, তবে এসএসএস ক্ষেত্রে আর কি আছে। আচ্ছা, আমরা হচ্ছে ইনেবল পাসওয়ার্ড দেব হচ্ছে আইটিবিডি। এরপর আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করব আইটিবিডি এবং এর পাসওয়ার্ড দেব হচ্ছে আইটিবিডি। ওকে, এখন সরি, ইউজার নেম আইটিবিডি। ওকে, এখন আমরা হচ্ছে লাইন ভিটিওআই লাইন ভার্চুয়াল টেলিটাইপ আমরা এখানে দিব। আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত যতজন ইউজার যাতে অ্যাক্সেস করতে পারে। লগ ইন লোকাল ইউজার নেম। আচ্ছা, আমাদের টেলনেট কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের একটা ইয়ে ছিল যে আইডিয়াল টাইম 10 মিনিট বস থাকে বা আইডিয়াল থাকে, তাহলে তাকে হচ্ছে সেশনটা ক্লোজ করে দেওয়ার জন্য এক্স টাইম আউট আমরা এখানে দেব হচ্ছে, প্রথমে আমাদের আসবে মিনিট, পরে আসবে সেকেন্ড। 10 মিনিট 0 সেকেন্ড আমাদের এই টাইম দিলে আমাদের কনফিগারেশনটা হয়ে যাবে। আমরা দেখে নিই, তাও 200 রান দিয়ে দেখে নিই। আমাদের ইউজার নেম হয়ে গেছে, ইউজার পাসওয়ার্ড, ইনেবল পাসওয়ার্ড হয়ে গেছে, আমাদের আইপি হয়ে গেছে। এখন আমাদের লাইন ভিটিওআই ওই ওকে, লাইন ভিটিওআই 10 জন ওইটা না, ইউজ করতে পারবে। আচ্ছা, আমাদের ঠিকই আছে কনফিগারেশন। এখন আমরা এসএসএস কনফিগারেশন করব। এসএসএস এর জন্য অবশ্যই হোস্ট নেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এসএসএস এর যে আরএসএ কিটা তৈরি হয় সেটা হচ্ছে হোস্ট নেম এবং হচ্ছে আমরা যে ডোমেইন টেমটা ক্রিয়েট করি এটার উপর আর কি বেস করে আরএসএ কিটা জেনারেট হয়। এবং আমরা এখানে এসএসএস সার্ভার নামে একটা হোস্ট নেম দিলাম। এখন আমরা ইনেবল আগে দিছি আমরা পাসওয়ার্ড, যেহেতু এসএসএসটা সিকিউর, তো আমরা এখানে সিক্রেট কিওয়ার্ডটা ইউজ করব এবং আমরা এটার দিলাম হচ্ছে আইটিবিডি এবং আমরা ইউজার নেম দেব হচ্ছে আইটিবিডি এবং আমরা এখানে পাসওয়ার্ডের বদলে বা পাসওয়ার্ড না দিয়ে আমরা এখানে দিব সিক্রেট আইটিবিডি। ওকে, এখন আমাদের হচ্ছে এসএসএস কনফিগারেশনের জন্য আমাদের কি কি লাগে। আমাদের এখন লাগবে আইপি, এর ডোমেন নেম লাগবে, ডোমেন নেম আমরা কি দেব আইটিবিডি ডট। আচ্ছা, আমরা এখন আমাদের আরএসএ কি জেনারেট করার জন্য আমাদের হোস্ট নেম হয়ে গেছে এবং ডোমেন নেম হয়ে গেছে, তো আমরা এখন একটা আরএসএ কিটা জেনারেট করে নিই। আচ্ছা, আমাকে দিয়ে দিই হচ্ছে আইপি এসএসএস ভার্সন 2। এখন সরি, মানে যে প্লিজ ক্রিয়েট আরএসএ কি টু এনেবল। আচ্ছা, আগে আমাদের আরএসএ কিটা জেনারেট করতে হবে। আমাদের কমান্ডটা হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। আমাদের আরএসএ কিটা আমাদের হচ্ছে হাউ মেনি বিট ইউ
বিটস ইন দ্য মডিউল। এখানে আমাদের 512, 1024 এভাবে হয়ে থাকে। তো আমরা আমাদের কিটা 1024 দিলাম। আচ্ছা, আমরা এখানে দেখেন যে আমরা হোস্ট নেম আর এটা হচ্ছে ডোমেন নেম, এর উপরে আমাদের একটা আরএসএ কিরা জেনারেট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ভার্সনটা দিলাম। এখন আমরা লাইন VTY 0 থেকে 9, তাহলে হচ্ছে 10 জন ইউজার লগ ইন করতে পারবে। লগ ইন লোকাল, ওকে। আমরা আমাদের কি হলো, ক্রিপ্টো কি জেনারেট হয়ে গেছে, ডোমেন নেম হয়ে গেছে। এখন আমাদের যে রিকমেন্ডেড ছিল, আমাদের এখানে বলছিল হচ্ছে যে 2 বার যদি আমরা ভুল পাসওয়ার্ড দেই 60 সেকেন্ডের মধ্যে, তাহলে 5 মিনিটের জন্য ব্লক করে দেবে। তাহলে আমরা এটার জন্য আমাদের যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে লগ ইন ব্লক ফর 5। আচ্ছা, এখানে 5 তো যাওয়া যাবে না, এখানে আমরা 300 সেকেন্ড 300 সেকেন্ডে আর কি 5 মিনিট হয়। অ্যাটেম্পট মানে আমি চেষ্টা যদি করি 2 বার ভুল পাসওয়ার্ড দেই উইথিন 60 সেকেন্ড, মানে এই কমান্ডের মানে হচ্ছে লগ ইন ব্লক ফর 300 সেকেন্ড অ্যাটেম্পট টু উইথিন 60 সেকেন্ড। যদি 60 সেকেন্ডের ভিতরে যদি 2 বার ভুল পাসওয়ার্ড দেয় এসএসএস লগ ইন করার জন্য, তাহলে তাকে 300 সেকেন্ডের জন্য আর কি ব্লক করে দেবে। আচ্ছা, কমান্ডে দিলাম। আমাদের এখানে এসএসএস কনফিগারেশন রান। আচ্ছা, আমরা এখন করব হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে যেহেতু এসএসএস করছি, এখানে আমরা রাউটিংও করে দিতে পারি। এখানে বের হওয়ার পথ যেহেতু একটা, এখানে আমরা স্ট্যাটিক করতে পারি। সরি, এখানে ডিফল্ট করব আর এই রাউটারকে আমরা স্ট্যাটিক করে চিনে দেব ম্যানুয়ালি। আর আমরা সাধারণত হচ্ছে এইখানে স্ট্যাটিক করে আর এখানে ডিফল্ট করে দিই। তবে এই রাউটারকে যদি স্ট্যাটিক করা হয় তাহলে এই রাউটারকে এই নেটওয়ার্ক অনেকগুলো নেটওয়ার্ক চিনে দেওয়া লাগে। তো আমরা এখন আইপি রাউট .0.0.0 এফ বের হবে হচ্ছে F0/0 দিয়ে, এবং আইপি রাউট এই রাউটারকে এই নেটওয়ার্ককে আমাদের হচ্ছে ম্যানুয়ালি লিখে দিতে হবে যে নেটওয়ার্ক হচ্ছে 170.16.4.128 এর নেটওয়ার্ক হচ্ছে সাবনেট মান হচ্ছে 192, এবং এই বের হবে হচ্ছে F1/0। ওকে, এবং এই রাউটারকে আমরা ডিফল্ট স্ট্যাটিক করে দেব। এই বের হবে হচ্ছে F0/0। আমাদের রাউটিং হয়ে গেছে নাকি? আমাদের স্ট্যাটিক রাউটিং হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানেও স্ট্যাটিক রাউটিং করে দিই। আচ্ছা, এখানে হবে ডিফল্ট স্ট্যাটিক, আর এই নেটওয়ার্ককে আমরা স্ট্যাটিক করে লিখে দেব। এই পর্দে বের হবে F0/0। বের হবে F1/0 দিয়ে। এখন এই
রিলে এজেন্ট করে ডিএসসিপি থেকে আইপি নেব, তাহলে আমরা রিলে এজেন্টের অ্যাড্রেসটাও দিয়ে দিই। তাহলে এই পোর্টে হচ্ছে রিলে এজেন্ট ইন্টারফেস F1/0 আইপি হেল্পার অ্যাড্রেস 172.16.5.34। এই পোর্টের আইপি হচ্ছে 34। ওকে, আমাদের আচ্ছা আমরা এই কমান্ডটা আমরা কপি করে নিই। আমরা ইন্টারফেস F1/0 এখানে যেহেতু কানেক্টেড দেওয়া লাগবে না, তবে এই পোর্টেতে আমাদের আইপি পরে দিতে হবে INT F1/0 আইপি হেল্পার অ্যাড্রেস। এইখানকার আইপি হেল্পার অ্যাড্রেস হবে এই পোর্টের আইপি। এই পোর্টের আইপি হচ্ছে 172.16.2.0 সরি 2.1 এবং এর এখানে আর কোনো সাবনেট দিতে হবে না। ইন্টারফেস এই পোর্টে আমাদের আইপি হেল্পার অ্যাড্রেস বোঝাতে হবে F1/0 আইপি হেল্পার অ্যাড্রেস 170.16.5.1। আচ্ছা আমি এটা কপি করে নিই যেহেতু ইন্টারফেস F1/0 আইপি হেল্পার অ্যাড্রেস 170.16.5.1। ওকে, আমাদের সব জায়গাতে আইপি হেল্পার অ্যাড্রেস বসানো হয়ে গেছে। এখন আমরা ডিএসসিপি করব। এই রাউটারকে আমরা ডিএসসিপি সার্ভার করব আর ডিএসসিপি ক্লায়েন্ট এরা। আচ্ছা আমরা এক এক করে এই সাইট থেকে শুরু করি। আচ্ছা আমরা ডিএসসিপি পোলগুলো করব তাদেরকে যারা হচ্ছে ডিএসসিপি মানে যারা আইপি পাবে আর যেসব ল্যান্ড। আচ্ছা আইপি ডিএসসিপি পোল আমরা এখন 100তম ইউজারের জন্য 100 ইউজার, এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.4.0 এর পোর্ট হচ্ছে, ডিফল্ট রাউটিং হচ্ছে 172.16.4.1 এবং ডিএনএস আমরা দিলাম হচ্ছে 1.1.1. আমরা আবার আইপি ডিএসসিপি পোল 50 ইউজারের জন্য তৈরি করি। নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এর 172.16.4.192 এর সাবনেট মাস 126। ডিফল্ট রাউটিং হচ্ছে 172.16.4.193 এবং ডিএনএস হবে হচ্ছে আমরা ডিএনএস 1 দিলাম। আইপি ডিএসসিপি পোল আচ্ছা আমরা আমাদের এই পাশে কমপ্লিট হয়ে গেল। এখন এই পাশের পোলটা আমরা তৈরি করি। আচ্ছা না আমাদের এই পাশে 200 ইউজারে করতে হবে আগে। 200 ইউজারে করে নেই। নেটওয়ার্ক 172.168.2.0 সাবনেট মান হচ্ছে 24 এবং ডিফল্ট রাউটিং হচ্ছে 170.1.4.2.1 এবং ডিএনএস দিলাম হচ্ছে 1.1.1। আমরা হচ্ছে এর এখন 150তম ইউজারের জন্য তৈরি করি। এর নেটওয়ার্ক হচ্ছে 172.168.3.3.0 24। ডিফল্ট রাউটার হচ্ছে 172.16.3.1 ডিএনএস হচ্ছে 1.1.1 দিলাম আমরা। আচ্ছা আমার এই পাশে কমপ্লিট হয়ে গেল। এখন এই পাশে দেখি, সরি আমাদের ডিএসসিপি করতে হবে এই রাউটারে। আমরা রাউটার চেঞ্জ করছি যেহেতু দেশীয় আছে। এখন আমাদের হচ্ছে আইপি ডিএসসিপি পোর্ট আমাদের
আমাদের হচ্ছে এখানে 300তম ইউজার, কমান্ডটা ইউএসসি। ওকে, নেটওয়ার্ক হচ্ছে 172.168.0.0 এর 23, ডিফল্ট 172.168.0.1, ডিএনএস হচ্ছে 1.1.1.1 দিলাম। এখন আইপিডি সিপি পোর্ট করলাম। আমাদের হচ্ছে এখন 60 জন ইউজারের জন্য আমাদের পোর্ট তৈরি করতে হবে। ইউজার নেটওয়ার্ক হবে 170.116.4.192 সাবনেমা 1, সরি, ডিফল্ট রাউটিং হচ্ছে 170.116.4.129 ডিফল্ট রাউটার, এবং এর ডিএনএস আমরা দিলাম হচ্ছে 1, এর ডিএনএস দিলাম এবার আমরা 8.8. আমাদের পোর্ট ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আমরা দেখি যে এখন ডিএসসিপি করে এরা আগে পাইছে নাকি। ওকে, আমার এই রাউটার এখন ডিএসসিপি করে আইপি দিতে পারবে না, কারণ এই রাউটারের কাছে রাউটিং নেই। তো আমরা এই রাউটারকে আগে রাউটিং করি। আইপি রাউট এই পাশ থেকে শুরু করি। এই রাউটারকে আমরা স্ট্যাটিক রাউটিংই করতে হবে, কারণ ওই রাউটারের হচ্ছে অনেকগুলো রুট আছে আর কি, মানে যাওয়ার পথ। 170.16.4.0 255.128 25, এবার আমি হচ্ছে F0/0 দিই। আবার আমরা এপি রাউট এই পাশে রাউটার করি 16.4.192 to F0/0। এখন হচ্ছে এই পাশে করতে হবে আইপি রাউট 170.116.3.0 255.255.255.0। এবার আগে হচ্ছে F1/0 দিই, F1/1 দিই। আইপি আর রাউট এই পাশে নেটওয়ার্ককে রাউট করতে হবে 172.16.0.0 নেটওয়ার্ক, এবং এর সাবনেট মান হচ্ছে 23, তাহলে হচ্ছে, এবং এ বের হবে হচ্ছে F1/0 দিয়ে। আইপি রাউট 170.116.4.128 নেটওয়ার্ক হচ্ছে 26 বের হবে হচ্ছে F1/0 দিয়ে। রাউট বানানো কিওয়ার্ডটা বলেছে আর ইউটি। আচ্ছা, আমরা সবগুলো পিসি এখন অন করে দেই, দেখি ডিএসসিপি করে আইপি পাই নাকি। আইপি ডিএসসিপি হচ্ছে ডিএসসিপি করে আইপি পাচ্ছে। তবে আচ্ছা, আমরা দেখি ডিএসসিপি করে আইপি বের করতে পারছে। আচ্ছা, আমাদের এই পিসি এই রাউটারের পোর্টেও ডিএসসিপি করে আইপি পাইছে। এখানে এই পাশে দেখি ডিএসসিপি, পাশেও আমাদের ডিএসসিপি করে আইপি পাইছে। এখন এই পাশে দেখি, সব পাশে আমরা চেক দিই, আমাদের আরো অনেক কাজ বাকি আছে। আচ্ছা, ভিডিও কয় মিনিট হয়ে গেল? 20 মিনিট। আচ্ছা, এই পাশে ডিএসসিপি করে আইপি পাইছে। এখন আমাদের কি রাউটারে আইপি পাইছে? হ্যাঁ, রাউটারেও আইপি পাইছে
টিসিপি 3.1 এবং আইপি হেল্পার অ্যাড্রেস 161.172.168.2.1। ওকে, আমাদের এটা ঠিক ছিল। স্ট্যাটিক রাউটিং হয়েছে। আমরা এখানে আরেকবার দেখি, ট্রাই করে কি কখন আসে। আচ্ছা, আমরা এখন এই সাইডে আইপিসিবি করে দিয়েছি। এখন এই পাশে দেখি। শুধু 66 দিয়েছি। আমরা আপনি দেখে না পড়ে আইপি রাউট 172.168.16.3.0 এবং এটা ছিল 224 এবং F151 দিয়ে বের হবে। রাইট করে দিই। এবার ডিসকভার স্কোর হচ্ছে
এক্সক্লুডেড অ্যাড্রেস। আচ্ছা আমাদের এখানে যেহেতু বুঝে যাচ্ছে সেকেন্ড থেকে, তাহলে আমরা এই বাস থেকে করবো 122.16.4.2 থেকে 172.16.4.150 তম আইপি পাবে না। তো একইভাবে এই বাস সরি আমাদের আমরা কন্ট্রোল নির্দেশনা করলাম
একে বাইন্ডিং করার জন্য আমাদের প্রথমে করতে হবে যে কনফিগারেশন মোডে যেয়ে আমাদের পোর্ট তৈরি করতে হবে। IPDCP পোর্ট আমরা দিলাম হচ্ছে 80, এর মানে হচ্ছে এটা তো মাইক্রো। এখন আমাদের দেওয়া লাগবে হচ্ছে ক্লায়েন্ট আইডেন্টিফায়ার। ক্লায়েন্ট আইডেন্টিফায়ার আমরা কিভাবে করব? এই ক্লায়েন্টের বা এই যে আইপিটা পাইছে এই ঠিকানার এর হার্ডওয়্যার অ্যাড্রেস কত। হার্ডওয়্যার অ্যাড্রেস আমরা জানি হচ্ছে আমরা ঠিক বললাম যে এটা, আমরা জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এন্টার। এখন আমরা হোস্ট একে আমরা বা এই হার্ডওয়্যার অ্যাড্রেসের সাথে আমরা বর্তমানে কোন আইপিটাকে বাইন্ড করে দেবো, যে এই আইপিটা ডিসি সবসময় আইপি আমরা এখানে আমরা আমাকে এখন বলছি যে 80 তম, তাহলে 160.160.4.8 ওকে। এই আইপিটা আমি ফিরে দিয়ে দিলাম এটা এখানে এনে দিলাম। আমার ডিসি থেকে কি বলছে এই বাইন্ডিং ইন দা সাবনেট অলরেডি এক্সিস্ট, তার মানে কি এই আইপির সাথে এই ম্যাকের সাথে বা এই হার্ডওয়্যার অ্যাড্রেসের সাথে আইপি আগে থেকে বাইন্ডিং করা আছে, রাইট? এই দেখেন এটা। তো আমরা একে ক্লিয়ার না করি তাহলে আমরা একে বাইন্ডিং করতে পারবো না। এখানে এই আইপিকে আমরা ইনপুট করতে হবে এই বাইন্ডিং এর এটা ম্যাকের সাথে যেটা ছিল তারপর আমরা করতে পারবো। এই জন্য আমাদের একদম হ্যাশ থেকে এসে আমাদের দেখতে হবে ক্লিয়ার IPDCP বাইন্ডিং। এখন আমরা যদি এটা দিয়ে তাহলে সবগুলো এই ডিসিপি যেগুলো লাগবে সবগুলো আইপি রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা এখন আমরা রিমুভ করতে চাই হচ্ছে এইখান থেকে এই আইপিটাকে আমরা বাইন্ডিং রিমুভ করতে চাই। আইপি দিলাম এটা। এখন আমরা হচ্ছে ম্যাক বাইন্ডিং করবো। আচ্ছা, ম্যাক বাইন্ডিং করার ক্ষেত্রে আরেকটা বিষয় করতে বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আগে ডিসিপি আইপি দিব, তাছাড়া কিন্তু আমরা জানতে পারবো না যে এটা হার্ডওয়্যার অ্যাড্রেস কত। তো আমরা তখন ডিসিপি করে যখন পাইলাম তখন হার্ডওয়্যার অ্যাড্রেসটা পেলাম, হার্ডওয়্যার অ্যাড্রেস আমরা বাইন্ডিং করতে পারবো না। ওকে, এখন যেহেতু পাইছি আমরা হচ্ছে এখানে ডিসিপি সরি এখানে আমরা বাইন্ডিং করব। বাইন্ডিং আমার কোনো আগে কমেন্ট দেওয়া ছিল, তো আমাদের কি করতে হবে? পুল তৈরি করতে হবে। আমরা পুল তৈরি করলাম, তারপর আমরা ক্লায়েন্ট আইডেন্টিফায়ার আগে কমেন্ট ছিল এটার ম্যাক অ্যাড্রেস এবং এর পোস্ট কত একে আমরা 80 তম আইডি দিচ্ছি। আমরা ইন্টার দিলাম। এখন আমরা আমাদের এটা ম্যাক বাইন্ডিং এখন কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট দিতে পারবো IPDCP পোর্ট, মানে এটা জন্য পোর্ট করতে হয়েছে 80 তম করলাম, ক্লায়েন্ট আইডেন্টিফায়ার যেটার ম্যাক অ্যাড্রেস কত এবং একে কত তম আইডি দেওয়া হবে কি আইডি দেওয়া হবে। তো আমি যদি আমরা যদি IPDCP করি, আচ্ছা দেখ আমাদের কিন্তু এটা ম্যাক বাইন্ডিং হয়ে গেছে, এই 80 তম আইডি হয়ে গেছে।
থ্রি এটা হচ্ছে অনেক সময় কনফিগারেশন ঠিক থাকলেও অনেক আর কি প্যারা দেয়। তো আমাদের সমস্যা কনফিগারেশন ঠিক ছিল, এখানে এটা মানে টেকনিক্যাল কারণে আর কি টাইম আছে, সময় নাই। তো আজকের ভিডিও এখানেই থাক, পজ করি। ওকে, আসসালামু আলাইকুম।